ওই দেখুন কই গেছে লাগছে জাবরার থেকে লাগছে জাবরার থেকে আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন। আমি রাজীব। শিলচর সদরঘাটে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। সদরঘাট মিলন মন্দির বিবাহ বাসরের পিছন দিকে সংঘটিত হয়েছে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। ঘটনাস্থলে পৌঁছায় অগ্নি নির্বাপক বাহিনীর 6টি ইঞ্জিন। সদরঘাট স্থিত মিলন মন্দির বিবাহ বাসরের পিছন দিকের একটি গুদামঘর থেকে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের সূচনা। বৃহস্পতিবার সকাল 7টায় রংপুরে সংঘটিত হয় ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। আগুন প্রত্যক্ষ করে স্থানীয় মানুষ তাৎক্ষণিক দমকল বাহিনীকে খবর দেন। আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছান কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তা। অগ্নি নির্বাপক বাহিনী ও পুলিশের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন। জাবড়া থেকে লাগছে না নি? গাছে আগুন যায় না তো ওই জাবড়াতে রাখছে মনে হয়। ওই জাবড়া জ্বালাইছে, ওই জাবড়াতে রাখছে। জাবড়াটা বড় মানে বলতে পারে জাবড়া তাগুলো এখান থেকে বাতাসটা বাড়ি গেছে। ফায়ার ব্রিগেড ঢুকিয়া ওদিক দিয়ে ঢুকবো, কোন দিয়ে হয় দেখো ওদিকেও ধোয়া উঠে, মানে আগুন যারই দিকে মানুষ তো বুঝিয়ার না তো সব বাড়ি সারা শব্দ নাই। এটা মিলন মন্দিরটা আছে না সদরঘাট ব্রিজের নিচে, এই মিলন মন্দিরের ঠিক পিছনের দিকটাতে আগুন লেগেছে। এখনো বোঝা যাচ্ছে না যে আগুনটা কোথার থেকে লেগেছে, সম্ভবত শর্ট সার্কিটই হবে। এখন পর্যন্ত তো ফায়ার ব্রিগেডে গাড়ি আসলো মোট 6টা। হ্যাঁ, ওদের সার্ভিসও ভালো। আগুন মোটামুটি প্রায় নিবারই পথে, এত বড় হয়নি। যাই হোক, সময় থাকতে ফায়ার ব্রিগেড আমাদেরকে অনেক সাহায্য করছে, পুলিশ প্রশাসন সাহায্য করাতে আগুনটা বিস্তৃতভাবে ছড়ায়নি, যাতে আমাদের ক্ষয়ক্ষতিও এতটা হয়নি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে। যেটা প্রাথমিকভাবে আমাদের আন্দাজ তো হবে ঠিক ভবনের পিচটা, নদীর সাইডের যে জায়গাটা ওইটা দেখতে হবে। ওইখানের মধ্যে আমরা ওই মিলন মন্দিরের পিছের দিকে হঠাৎ করে দেখা গেছে জাবড়ার মধ্যে ইয়ে আসছিল, এদিকে আগুন দেখা গেছে, দৌড়িয়ে যাওয়া হয়েছে, আগুনটা বাড়তে আসছিল। এই সাইডে হাটের কিছু ইয়ে হয়ে আসছিল, ওই থেকে আগুনটা বাড়তে আসছিল। এরপরে হাটের স্ট্রাকচার আসছিল, ইয়ে আসছিল, ওগুলা বাড়তে আসে। আর সাইডে মনোরঞ্জন কমপ্লেক্সের পিছ দিকে ফ্ল্যাট আসছিল, 4টা ফ্ল্যাট মোটামুটি, পিছ দিকে 4টা ফ্ল্যাট মোটামুটি টোটালি ড্যামেজ হয়ে গেছে। ফায়ার ব্রিগেডে ট্রাই করিয়া যার এখনো 80% মোটামুটি কন্ট্রোল আইছে, রেস্ট আর দেখা যাক কিতা হয়। আগুনটা লাগছে অ্যাকচুয়ালি আমরা পিছে মনোরঞ্জন কমপ্লেক্সের পিছে মিলন মন্দিরের পিছটাতে। ভবনের জিনিসপত্র হয়তো রাখতো বা পিছে খাটের একটা
চাওক ইয়াত এটা মনোৰঞ্জন কমপ্লেক্স আছে। ইয়াত শিলচৰৰ কিছুমান বিশিষ্ট নাগৰিক থাকে। ইয়াতে তলৰ এটা গোডাউনত জুই লাগিছিলে আৰু বৰ্তমান অগ্নি নিৰ্বাপক বাহিনীৰ সকলো আহি বৰ্তমান অগ্নি যি আছিলে এতিয়া নিৰ্বাপিত হৈছে। তথাপি আমাৰ অপাৰেশ্যন এতিয়া চলি আছে আৰু কেইবাটাও ইয়াৰ যিটো ফ্লেট আছে ইয়াত কেইবাটাও ফ্লেটতো বিস্তৰ পৰিমাণে ক্ষতিসাধন হৈছে। তাৰ লগত তলত এটা গোডাউন আছিলে, গোডাউনটো বিস্তৰভাৱে ক্ষতি হৈছে। গতিকে ইয়াত সমগ্ৰ প্ৰকাশন ইয়াত আছে আৰু আমি এতিয়া জুই প্ৰায় নিৰ্বাপিত হৈছে আৰু বাকী যি অপাৰেশ্যনছ আছে আমাৰ চলি আছে। বা ক্ষয় ক্ষতিৰ কথা পাছত আমি ইয়াত এছেছমেণ্ট কৰিম আৰু বৰ্তমান যি জুই লাগিছিলে জুই সম্পূৰ্ণৰূপে নিৰ্বাপিত হৈছে। তথাপি তাৰ শেষ যি অপাৰেশ্যন আছে আমাৰ চলি আছে আৰু অগ্নি নিৰ্বাপক বাহিনীৰ লগতে আমাৰ আৰক্ষী প্ৰশাসন ইয়াত সম্পূৰ্ণৰূপে ইয়াত অপাৰেশ্যন কৰি আছে। তাৰপিছত ইয়াত এটা গোডাউনছ আছে, গোডাউনত জুইটো লাগিছিলে আৰু বাকী যি হৈছে এইখিনি আমি অনুসন্ধান কৰি আছোঁ। বৰ্তমান এতিয়ালৈকে আমি ক'ব পৰা অৱস্থাত নাই কিমান ক্ষয় ক্ষতি হৈছে আৰু কাৰ কাৰ ৰুমত লাগি আছে। আমি এছেছমেণ্ট কৰি আছোঁ আৰু পিছতহে আমি এইবিলাক জনাব।